বন্ধুরা তোমরা কেমন আছো? আমি শুভ্রা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হলো ময়লা শাঁখা কীভাবে নতুনভাবে পরিষ্কার ঝকঝকের মতো লাগে সেই ভিডিওটা তোমাদের সামনে করে দেখাচ্ছি খুবই অল্প সময় এবং সহজ পদ্ধতিতে। তো নিয়ে নিয়েছি আমি একজোড়া ময়লা শাঁখা। এবার আমি নিয়ে নিচ্ছি জল। তো জলটা আমি এই মগটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো জলের পরিমাণটা এমন দিচ্ছি যাতে শাঁখা দুটো সেফ ডুবে থাকে। এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো হারপিক। তো বন্ধুরা আমি আগে থেকে বলে থাকি এই হারপিকটা কিন্তু আমার টয়লেটের ভেতর থাকে না, তোমরা কিন্তু সেটা মনে করবে না। আমি যখন টয়লেট ক্লিন করে থাকি তখন কিন্তু আমি ঘর থেকে একটা জায়গায় নিয়ে এসে আমি হারপিক দিয়ে টয়লেট ক্লিন করি। তো এবার হারপিকটা জলের মধ্যে নিয়ে শাঁখাটা ডুবিয়ে দিলাম। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা করছি, পরের দিন সকালে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা চাইলে 8 থেকে 9 ঘন্টা রাখতে পারো, আমার 10 থেকে 12 ঘন্টা রাখা হয়েছিল। তো দেখো আমি পরের দিন সকালবেলা এই জলটা থেকে শাঁখাটা তুললাম। অলরেডি শাঁখাটা কেমন চকচকে ধপধপে হয়ে গেছে। তো আমি এবার নিয়ে নিয়েছি একটু সাবান আর নিয়ে নিয়েছি একটা পুরোনো ব্রাশ। তো ব্রাশটা সাবানে লাগিয়ে এবার একটু জল দিয়ে শাঁখাটার উপর ঘষতে আরম্ভ করেছি। যেহেতু ফেনা হচ্ছে, তো ফেনা হওয়ার পর এরকমভাবে শাঁখাটা কিন্তু যেহেতু ঘষছি, তো ঘষতে ঘষতে যখন ফেনা হচ্ছে, সাবানের ফেনাটা হচ্ছে, তখন কিন্তু অলরেডি শাঁখাটা কিন্তু আরও সুন্দর চকচকে গ্লেজ হতে আরম্ভ করে দিচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ঘষার পর। তো দেখো এইভাবে ওপর নিচে করে মানে শাঁখার ওপরে আর শাঁখার ভিতরে আমি কিন্তু ভালোভাবে এই ব্রাশের মাধ্যমে ঘষে নিচ্ছি। তো দেখো একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো শাঁখাটা কী সুন্দর গ্লেজ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো যে আগের শাঁখা আর এখনের শাঁখা। তো এইভাবে আমি আর একবার পরিষ্কার করে নিচ্ছি একই পদ্ধতিতে, একটু সাবান লাগিয়ে আবার ভালো করে ঘষছি। তো এইভাবে ঘষে আমি কিন্তু পুরো শাঁখাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এবার জল দিয়ে ধুয়ে নিলাম, আর আমার শাঁখা পরিষ্কার করার দরকার নেই। তো দেখো কেমন নতুন চকচকে ধপধপের মতো লাগছে। তোমরা বুঝতেই পারবে না যে এটা পুরনো ময়লা অনেক দিনের শাঁখা, মনে হবে যেন এই নতুন শাঁখা। তো তোমরা বাড়িতে এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারো শাঁখা। তোমরা বুঝতে পারবে যে আগের শাঁখা আর পরের শাঁখার মধ্যে কতটা পার্থক্য। তো চলো বন্ধুরা, তাহলে তোমরা বাড়িতে এইভাবে হারপিক দিয়ে আর একটু সাবান আর মাধ্যমে তোমরা এইভাবে শাঁখাটা পরিষ্কার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।